আমাকে আবার সেই শুরু থেকে শুরু করতে হচ্ছে। তাই আমি হাসি মুখ নিয়েই শুরু করব। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না যে আমার নিজস্ব একটা স্টোর আছে কল্যাণীতে। সেটা হলো কি আমার একটা ডিজাইনার স্টোর। সেখানে আমি অনেক মানুষজনের ভালোবাসা পেয়েছি। কিন্তু অনেক মানুষজন আমাকে আবার কমেন্ট করেছে যে তুমি এমন কি করো? তুমি তো একটা বেকার মানুষ। বরের পয়সায় খাও। এইসব অনেক রকম কমেন্টস পাই আমি। ফার্স্টেই বলি, আমি আমার বরের পয়সায় খাবো না আমার বর আমার পয়সায় খাবে, এটা তো কারুর দেখার দরকার নেই, না? তোমাদের লাইফেও এটা কেউ ইন্টারফেয়ার করছে না তোমরা কি করছো। কিন্তু আমি বলি, আমি আর অনিকেত দুজনেই আর্ন করি। আমি লাস্ট 10 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনে আছি। আর 6 বছর ধরে আমি আমার এই স্টোর চালাচ্ছি। আমি আমার কল্যাণীর থেকে দূরে থাকলেও আমার স্টাফেরা থাকে যারা এই কাজগুলো কন্টিনিউ রেখেছে, অ্যান্ড আমি অনলাইনে পুরোপুরি আমার বিজনেসটাকে রান করি। আমার খুব ইচ্ছে ছিল আমি ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কাজ করব। তো সেরমই আমি ডিজাইনার স্টোর খুলেছিলাম 2019-এ। আমার শপে সব রকম এমব্রয়ডারি ওয়ার্ক হয়, ব্লাউজ এমব্রয়ডারি, দেন ভেল এমব্রয়ডারি, ড্রেস এমব্রয়ডারি, শাড়ি এমব্রয়ডারি, বেনারসিও আমরা এমব্রয়ডারি করি। দেখো আমাদের কাজ কত সুন্দরভাবে আমরা নিখুঁত ওয়েতে সাবধানে মেনটেন করে কাজগুলো করি। কোনো শাড়িতে লেস ওয়ার্ক আছে, কোনো শাড়িতে একদম হ্যান্ড এমব্রয়ডারি আছে। দেখো এই বেনারসি শাড়িটায় পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা। আমি কিন্তু প্রচুর মানুষের থেকে খুব ভালো রেসপন্স পাই। কিন্তু আমার রিসেন্টলি তোমরা জানো শ্রেয়সী লেভেলের পেজটা হ্যাক হয়ে যায়, অ্যান্ড আমি আমার শ্রেয়সী লেভেলের পেজটা পুরোপুরি হারিয়ে ফেলি। এই ব্যাপারটা মানতে আমার বেশ অনেকটা দিন টাইম লাগলো, কিন্তু আমি একজন খুবই পজিটিভ পার্সন, তাই যেখান থেকে আমি আটকে গেছি আমি সেখান থেকে আবার শুরু করব। শুধু এইটুখানি হেল্প চাইবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো। লেভেলের পেজটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম, সেখান থেকে আমার ম্যাক্সিমাম অর্ডার্স আসতো। তো আজ থেকে আমি আবার পেজটা শুরু করছি। প্লিজ সবাই একটু পেজটা গিয়ে ফলো করো, সব আপডেটস ওখানে পাবে। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য।